হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারের 4 নম্বর লেকচারে সিগনিফিকেন্ট ফিগার কি সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ পুরো বেসিক কনসেপ্ট থেকে শুরু করে কীভাবে আসছে, আমার কয়েকটা রুলস আছে, সেই রুলসগুলো যদি আমরা মনে রাখতে পারি খুব সহজেই আমরা সিগনিফিকেন্ট ফিগার যে কোনো নাম্বারে বের করতে পারবো। এবং শুধু কনসেপ্টটা ক্লিয়ার করবো না, তারপরে এর উপর নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমরা আলোচনা করব, যে কীভাবে কেমন টাইপের প্রবলেমগুলো আসে সে সম্পর্কে আজ ডিটেলসে আলোচনা করবো। ওকে, তো শুরু করা যাক। প্রথম দেখে নাও আমরা বুঝবো কি সিগনিফিকেন্ট ফিগার কি। এর আগের আমরা এর আগের লেকচারে অর্থাৎ 3 নম্বর লেকচারে এরর সম্পর্কে ডিসকাস করেছিলাম, তাই না? তা সেখান থেকে সেই এররের উপরে আমরা কোনো একটা সংখ্যাকে যার মধ্যে এরর থাকবে বা কোনো লেন্থ বা কোনো একটা রেডিয়াস বা ভলিউম, সেখান থেকে আমরা কিভাবে নাম্বারগুলো লিখবো, তার সিগনিফিকেন্ট ফিগার কি, কটা ডিজিট লিখবো, সেটাকে আমরা এখানে সিগনিফিকেন্ট ফিগার বলছি। অর্থাৎ ধরলাম আমি একটা নাম্বার লিখলাম 145.672533। ওকে, পয়েন্টের পর দেখে নাও 1 2 3 4 5 6। অর্থাৎ এই যে নাম্বারটা আছে এর অ্যাকিউরেসিটা দেখে নাও। তাহলে যখন এটা এইটার সংখ্যা আছে, পয়েন্টের পর কটা সংখ্যা দেখে নাও 1 2 3 4 5 6 6টা। এবার এটা যদি আমি পয়েন্টের পর 4টে বা 5টা লিখতে চাই তাহলে 1 4 5 পয়েন্ট। জয়েন আনএকাডেমি টু ক্র্যাক নিট ইউজি, কাম লার্ন দ্য আনএকাডেমি ওয়ে, হেড স্টার্ট ফর নিট 2022। আনএকাডেমিতে নিট 2022-এর জন্য সম্পূর্ণ ফ্রিতে ক্লাস 11 সিলেবাসের উপরে ক্লাস করানো হয় প্রত্যেক দিন সকাল 7টা থেকে 11 পর্যন্ত। ক্লাসগুলি জয়েন করার জন্য ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পর তোমরা এনরোলমেন্ট করতে পারো সম্পূর্ণ ফ্রিতে। তো এনরোলমেন্ট করার আগে তোমরা রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল যদি এই কোডটি ব্যবহার করো তাহলে এই ব্যাচটির সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে তোমরা জয়েন করতে পারবে। আনএকাডেমি লার্নিং অ্যাপ তোমরা যদি ডাউনলোড করো সেখানে সম্পূর্ণ ফ্রিতে স্পেশাল ক্লাসগুলো করতে পারবে। ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাসেস আছে, ইন্ডিয়ান বেস্ট এডুকেটার্স আছে এখানে, লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, অল ইন্ডিয়া টেস্ট সিরিজ অ্যান্ড ডিটেলস, ভিডিও অ্যানালিসিস, আস্ক এ ডাউট ফিচার্স। আনএকাডেমিতে ইন্ডিয়ার বেস্ট এডুকেটার দ্বারা নিটের জন্য প্রিপারেশন দেওয়া হয়। এখানে বেস্ট এডুকেটার হলেন যেমন দেখে নাও প্রণব পুন্দারিক, তামান্না চৌধুরী, অজয় কুমার মিশ্রা। তাছাড়া তোমরা আনএকাডেমিতে সম্পূর্ণ ফ্রিতে ফ্রি স্পেশাল ক্লাসেসগুলো করতে পারবে, ফ্রি টেস্ট সিরিজ দিতে পারবে। ফ্রি স্পেশাল ক্লাসেস করার জন্য এবং ফ্রি টেস্ট সিরিজ দেওয়ার জন্য তোমরা এনরোলমেন্ট করতে পারো। তো এনরোলমেন্ট করার সময় অবশ্যই তোমরা RUHUL রুহুল এই কোডটি যদি তোমরা ব্যবহার করো তাহলে সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো এবং টেস্টগুলো দিতে পারবে। নিট প্রিপারেশনের জন্য যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নেবে তাদের জন্য একটা অফার চলছে। আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার সময় রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল যদি এই কোডটি তোমরা ব্যবহার করো তার টোটাল যেই অ্যামাউন্ট পড়বে তার উপরে তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে আজই আনএকাডেমি সাবস্ক্রিপশন করো। সো লেটস ক্র্যাক ইট। 6 7 2 5। ওকে, যেহেতু 5-এর পর 3 আছে তাহলে এটাকে 5ই নেব, কারণ রাউন্ড অফ করতে গেলে যদি আমি এই পর্যন্ত নিই তা রাউন্ড অফ করতে গেলে এর যদি 5-এর বেশি হয় তখনই আমরা এটা 5টা 6 হয়ে যাবে। তাহলে দেখেন এটা 5 লিখলাম। এটাকেও যদি আমি রাউন্ড অফ করি পরেরটায় 2 নিয়ে আসি তাহলে কী হবে দেখেন 145.672। ওকে, এটা রাউন্ড অফ করলাম, 5টাকে বাদ দিলাম। যদি পয়েন্টের পর দুটো ডিজিট নিই সেখান থেকে কী হচ্ছে 145.67। ওকে, যদি পয়েন্টের পর একটা ডিজিট নিই তাহলে কী হচ্ছে দেখেন 145.67। আর যেহেতু এটা 7 আছে তাহলে এটাকে আমরা 7 বলতে পারি। তাহলে এই যে সংখ্যাটা লিখলাম দেখে নাও, এর মধ্যে অ্যাকুরেট সংখ্যা কোনটা, কার মধ্যে বেশি এরর আছে, কার মধ্যে কম এরর আছে দেখে নাও। তাহলে যদি আমরা অ্যাকুরেট সংখ্যাটা বলি সেটা হচ্ছে এটা এদের তুলনায়, কারণ পয়েন্টের পর কটা ডিজিট আছে সেগুলো আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু দেখে নাও এইগুলো ধীরে ধীরে কমছে, মানে কি এর অ্যাকুরেসিটা কমছে, ইররটা বাড়ছে। যত এক পয়েন্টের পর কম ডিজিট নেবো তার তত ইররটা বেশি থাকবে, তখন অ্যাকুরেসিটা কম থাকবে। তাহলে পয়েন্টের পর যে সংখ্যাগুলো তাহলে এইগুলো কিন্তু পুরো পারফেক্ট নয়, যেমন পুরো পারফেক্ট নাম্বার বলে যে এইটাই হচ্ছে, এটা নয়, এটা কিন্তু চেঞ্জেবল হচ্ছে। ওকে, তাহলে এইগুলো হঠাৎ করে আমরা একটা জিনিসের পর আর একটাকে বসিয়ে দিতে পারি এইভাবে, কিন্তু এইটা দেখে নাও এটা চেঞ্জেবল নয়, এটা আমরা অলওয়েজ ট্রু থাকবে। এটা 145 তো 145ই থাকবে, শুধু পয়েন্টের পর ডিজিট হিসাবে কটার ডিজিট নিচ্ছি সেই হিসাবে আমরা রাউন্ড আপ করে একটা ত্রুটিযুক্ত একটা সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে এই সংখ্যাগুলো কি বলা হচ্ছে কি সিগনিফিকেন্ট ফিগার। তো এইগুলো কি বলা হয় কি সিগনিফিকেন্ট ফিগার। তাহলে এখানে হচ্ছে কি দুটো সিগনিফিকেন্ট, একটা হচ্ছে ইন্টিজার, এখানে ইন্টিজার বলতে পারি কি 145, আর একটা ফ্র্যাকশন বা ডেসিমাল, এখানে ডেসিমাল বলতে পারি। ওকে, ডেসিমাল কত আছে দেখে নাও 0.67 যা আছে পয়েন্টের পর আরও। তো এই দুটোকে একসঙ্গে মিলিয়ে বলা কি
সিগনিফিকেন্ট ফিগার। তাহলে কোনগুলোকে সিগনিফিকেন্ট ফিগার বলবো, কোনগুলোকে বলবো না, সেটা আমরা ডিটেলস আমরা জানবো। প্রথম রুলস বা 1 নম্বর রুলস আমরা বলতে পারি এখানটায় যে অল নন জিরো নাম্বার ইজ এ সিগনিফিকেন্ট ফিগার। মানে যে কোনো, তাহলে এটা হচ্ছে রুলস 1, ওকে, 1 নম্বর রুল। তার মানে সমস্ত নন জিরো, যেগুলো জিরো নয়, সেই সমস্ত সংখ্যাটা হচ্ছে কি আমার সিগনিফিকেন্ট ফিগার। অর্থাৎ যদি বলি 123, 1, 2.3, ওকে, 2.5, 6.3, 186.95, তাহলে এইগুলো সবই সিগনিফিকেন্ট। তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত হবে? তাহলে আমি যদি বলি 1, 2, 3, এর সিগনিফিকেন্ট ফিগার কি 1, 2, 3, তিনটে আছে, তাহলে 3। তারপরটা দেখে নাও 1, 2.3, এখানে দেখে নাও যেহেতু পয়েন্ট থাকার জন্য কোনো যায় আসে না, আমি গুনবো কটা আছে, যেহেতু নন জিরো সবই সিগনিফিকেন্ট হবে, তাহলে এটাও 3 হবে। তারপরটা 2.5, তাহলে দেখে নাও কত আছে, একটা দুটো, তাহলে 2 সিগনিফিকেন্ট। 6.3, এইটাও 2 হবে, দুটো আছে, 1, 2। এখানে কটা দেখো 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, তাহলে 186.95, তাহলে এটা হচ্ছে কত, 1, 2, 3, 4, 5, 5টা। তাহলে যেখানে এখানে একটাও জিরো নেই কিন্তু, তার মানে আমার পয়েন্ট থাকুক না থাকুক, যতটা সংখ্যা থাকবে নন জিরো, মানে যদি জিরো না থাকে সেগুলো সব সংখ্যা হচ্ছে কি আমার সিগনিফিকেন্ট ফিগার। ওকে, তাহলে এগুলো সবই সিগনিফিকেন্ট ফিগার হবে। নেক্সট দ্বিতীয় নম্বর রুল দেখে নাও, এটা তো খুব সহজ, মানে এখানে প্রায় আমরা জানি, কয়েকটা রুলস শুধু আমাদের একটু মানে বুঝতে পারি না, সেখানে ভুল হয়ে যায়। এই রুলসগুলো আমাদের জন্য খুব ইজি। ওকে, এইগুলো আমরা বেশি ডিটেলস আলোচনা করার দরকার নেই, এখানে এগুলো বেশি ডিটেলস আলোচনা করব না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। রুলস 2, সেটা হচ্ছে কি, অল জিরো বিটুইন 2 নন জিরো নাম্বার আর সিগনিফিকেন্ট। মানে হচ্ছে কি, যে কোনো জিরো সিগনিফিকেন্ট ফিগার হবে যদি সেটা তার দুটো প্রান্তবিন্দু নন জিরো নাম্বার থাকে, অর্থাৎ দুটি সংখ্যার মাঝে শূন্যগুলো কি হচ্ছে আমার সিগনিফিকেন্ট ফিগার হবে। অর্থাৎ যদি ধরো না 105, 2008, ওকে, 3.005, ওকে, 90086, তাহলে দেখে নাও প্রত্যেকটার মাঝখানে দেখে নাও জিরো আছে, তাহলে এটা দেখে নাও কত হবে, তাহলে এইগুলো হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার হবে, তাহলে এই জিরোগুলো আর বাদ যাবে না। তাহলে বললাম কি, যদি দুটো প্রান্তবিন্দু দুটো সংখ্যা থাকে, সংখ্যার মাঝের শূন্যগুলো কি সিগনিফিকেন্ট ফিগার হবে। অর্থাৎ এখানে যদি বলি 105, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত, 3, 1, 2, 3। এখানে দেখে নাও 2008, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত হবে, 1, 2, 3, 4, 4 হবে। 3.005, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত হবে, 1, 2, 3, 4, 4 হবে। তারপরে দেখুন 900.86, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত হবে, দেখে নাও 1, 2, 3, 4, 5, 5 হবে। তা দেখে নাও মানে অল জিরো বিটুইন 2 নন জিরো নাম্বার, যদি দুটো নন জিরো সংখ্যা নাম্বারের সঙ্গে বা দুটো সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে, জিরো বাদে যে কোনো সংখ্যার ভিতরে মাঝে যদি শূন্য থাকে, সেই শূন্যগুলোকে আমরা সিগনিফিকেন্ট ফিগার হিসাবে ধরতে পারবো। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। তাহলে আমি যেখানে জিরো থাকুক তার দুই প্রান্তের দিকে আমার নন জিরো নাম্বার আছে কিনা সেইটা আমরা চেক করব। যদি নন জিরো নাম্বার থাকে তাহলে অবশ্যই ওই জিরোটা কী হবে, সিগনিফিকেন্ট ফিগার হবে। ওকে, তাহলে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। নেক্সট 3 নম্বর রুলটা দেখে নাও, রুল 3। যদি কোনো সংখ্যা লেস দ্যান 0 হয়, মানে লেস দ্যান 1 হয়, অর্থাৎ কোনো একটা সংখ্যা লেস দ্যান 1, লেস দ্যান যদি 1 হয়, লেস দ্যান 1 মানে কোনো ক্ষুদ্রতম সংখ্যা আছে যেটা লেস দ্যান 1 হবে, সেই সংখ্যার দশমিকের পর যটা শূন্য থাকবে সেই শূন্যগুলো নন সিগনিফিকেন্ট ফিগার হবে, অর্থাৎ সেগুলো সিগনিফিকেন্ট ফিগার হবে না। অর্থাৎ যে পয়েন্টের পর নন জিরো যে সংখ্যা থাকবে তার আগে যত জিরো হবে সেগুলো সবই সিগনিফিকেন্ট ফিগার হবে না। এটা বলে দিচ্ছি ভালো করে দেখো নাও, এরকম একটা সংখ্যা 0.005 বা এটা আমি ধরলাম আছে 0.025, ওকে, আর একটা ধরনের সংখ্যা আছে 0.00086। তাহলে এই যে সংখ্যাগুলো আছে দেখে নাও, এদের কি পয়েন্টের পর দেখো শূন্য আছে, এই শূন্য আছে, তাহলে এখানে নন জিরো আছে, তাহলে বা পয়েন্টের পর যে নন জিরো সংখ্যা আছে বা যে সংখ্যা আছে তার আগে যদি জিরো থাকে, তাহলে এই শূন্যগুলো সবই কি সিগনিফিকেন্ট ফিগার হবে না, এগুলো সবই বাদ। অর্থাৎ কোনো পয়েন্টের পর যত শূন্য থাকবে সব শূন্য সিগনিফিকেন্ট ফিগার হবে না, এগুলো সিগনিফিকেন্ট ফিগার
নয়, এগুলোকে আমরা কাউন্ট করব না। যদি এরকম যদি সংখ্যা থাকে 0.00502, তাহলে এখানে দেখে না এই শূন্যগুলো বাদ। আমি বলি কি পয়েন্টের পর যত শূন্য থাকবে কোনোটাই সিগনিফিক্যান্ট ফিগার হবে না, কিন্তু দুটো ডিজিটের মাঝখানে যদি 0 থাকে সেটা কিন্তু সিগনিফিক্যান্ট হবে। এটা আমি প্রথমেই রুল 2তে বলেছিলাম এখানে। তাহলে এইগুলো এখানে সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? 1 2 3 3 হবে। তাহলে আমার পয়েন্টের পর যত শূন্য হবে বা পয়েন্টের পর যে সংখ্যা হবে সংখ্যার আগে যত শূন্য থাকবে সবই সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে আমরা ক্যালকুলেট করব না। অর্থাৎ তাহলে এই সংখ্যাটা সিগনিফিক্যান্ট ফিগার কত হবে দেখে নাও। তাহলে এটা শুধু একটা পয়েন্টের পর সব শূন্য, এগুলো সব বাদ যাবে, শুধু একটাই সিগনিফিক্যান্ট ফিগার আছে, এটা হচ্ছে 1, এটা একটা হবে। পয়েন্টের পর দুটো শূন্য, এগুলো বাদ। এটা আমরা নর্মালি পয়েন্টের আগে একটা শূন্য দিই, তাহলে এগুলো সিগনিফিক্যান্ট ফিগার হবে না। তাহলে 25 এটা সিগনিফিক্যান্ট ফিগার হবে 25টা, তাহলে এটা 2 হবে। এখানে দেখেন কত হচ্ছে 1 2 2 হবে। তাহলে এই শূন্যগুলো সব বাদ। তাহলে পয়েন্টের পর যত শূন্য থাকবে সমস্ত শূন্য বাদ হবে। অবশ্যই সংখ্যার আগে, সংখ্যার ভিতরে শূন্য কিন্তু কাউন্ট করা হবে, কিন্তু সংখ্যার আগে দশমিকের পর এবং সংখ্যার আগে শূন্যগুলো কখনো সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে আমরা গণনা করব না। ওকে, তার নেক্সট এবার আমরা রুল 3তে 4-এ যাবো। দেখো না, এটা হচ্ছে 3 নম্বর রুল। তো যেইগুলো বলছি সেগুলো সুন্দরভাবে খাতায় লিখে নেবে, দরকার পড়ে তোমার রুল বলে বাংলায় সুন্দর করে তোমরা যেটা ভাষায় বলে সেইভাবে তোমরা সুন্দর করে এটা লিখে নেবে। এটা তো 4 নম্বর রুলটা দেখে নাও, রুল 4। 4 নম্বর রুল হচ্ছে কি, কোনো ইন্টিজার নাম্বার থাকলে সেই ইন্টিজার নাম্বারের ডান দিকে যত শূন্য হবে সমস্ত শূন্য নন সিগনিফিক্যান্ট ফিগার হবে। অর্থাৎ দেখে নাও, তাহলে আছে আমার 6700, আর একটা আছে কি 86100, আর একটা দেখে নাও 1000, 25000। তাহলে এই সমস্ত সংখ্যার ডান দিকে যত সংখ্যা 0 আছে, যত শূন্য আছে সব শূন্য বাদ, এগুলো কোনোটাই সিগনিফিক্যান্ট ফিগার হবে না। অর্থাৎ আমি যদি বলি 6700, তাহলে এর সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? 2। আমি যদি বলি এটা 86100, তাহলে এর সিগনিফিক্যান্ট ফিগার কত হবে দেখে নাও? 3। যদি বলি 1256000, তাহলে এর সিগনিফিক্যান্ট ফিগার কত দেখে নাও? 1 2 3 4 4 হবে, এই শূন্যগুলো হবে না। যদি আমি ধরি 1000, তাহলে এর সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? 1, বা 2000, এর সিগনিফিক্যান্ট ফিগার হবে 1। অর্থাৎ কোনো ইন্টিজার নাম্বারের কথাটা ভালো করে বুঝে নাও, কোনো ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ডান দিকে যত শূন্য থাকবে সমস্ত শূন্যই আমার সিগনিফিক্যান্ট ফিগার হবে না, বা তাৎপর্যপূর্ণ সংখ্যা যেটা বলি সেটা হবে না, ওইগুলো আমরা কাউন্ট করব না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট এবার দেখে নাও 5 নম্বর রুলটা। তাহলে এটা গেল আমাদের কি 4 নম্বর রুল দেখে নাও। তাহলে 5 নম্বর রুলটা কি হলো? রুল 5। 5 নম্বর রুল হচ্ছে কি, যদি কোনো সংখ্যার পর মানে ধরলাম একটা সংখ্যা আছে 2.5, 2.0 বা 35.0, যদি এরকম নম্বর থাকে, অর্থাৎ যদি পয়েন্টের পর দেখুন কোনো সংখ্যার পয়েন্টের পর 0, কোনো সংখ্যা আছে এখানে, কোনো সংখ্যা আছে তারপর পয়েন্ট আছে, পয়েন্টের পর 0 আছে, সেই জিরোগুলো কিন্তু এখানে সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে কাউন্ট করা হবে। ভালো করে দেখুন, এইটা অনেকজনই প্রবলেম থাকে যে 3 নম্বর রুলের সঙ্গে গুলিয়ে ফেলে যে এটা কী হচ্ছে। আমরা 3 নম্বর রুল কী বলেছিলাম, যে কোনো পয়েন্টার ওটা লেস দ্যান 1 বলেছিলাম। 3 নম্বরটা লেস দ্যান 1, লেস দ্যান, ওকে, লেস দ্যান 1 1-এর থেকে কম হবে, কিন্তু এটা 1-এর থেকে নয়, এই রুল 3 সঙ্গে এটা গুলিয়ে দেবে না। আমি বলছিলাম কি লেস দ্যান 1-এর হলে, যদি লেস দ্যান 1 হয় তাহলে 0.0025, তাহলে এই জিরোগুলো সিগনিফিক্যান্ট ফিগার হবে না। কিন্তু রুল 5-এ দেখে নাও, যদি পয়েন্টের কোনো সংখ্যা আছে, সংখ্যার পর কোনো ডিজিট থাকার পর তারপর ডেসিমেল বা একটা পয়েন্ট আছে, পয়েন্টের পর যদি 0 হয় সেই জিরোটাকে আমরা সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে ধরবো। অর্থাৎ এর সিগনিফিক্যান্ট ফিগার হবে কত? 2, 1 2, দুটো শূন্য আছে। এর সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? 350, তাহলে এটা 3। যদি এরকম হয় যে 36.00, তাহলে এর সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? 1 2 3 4 4 হবে। এইটা আমি আরেকটু ভালো করে বলেছি, এটা অনেকজনেরই বুঝতে অসুবিধা হয়। দেখে নাও এখানে পয়েন্ট, আমি এখানে এটার সঙ্গে কম্পেয়ার করো, পয়েন্টের পর ডিজিট যত বাড়বে তত তার অ্যাকুরেসিটা বাড়বে। দেখে নাও 145.7 এটা, আর 145.672533, তাহলে এই দুটোর মধ্যে কোনটা অ্যাকুরেট নাম্বার কোনটা?
তাহলে অবশ্যই উপরটা কারণ পয়েন্টের পর সংখ্যাগুলো নিচ্ছি। তাহলে পয়েন্টের পর ডিজিট যত বাড়বে তার অ্যাকুরেসি তত বাড়বে। তাহলে সেই অ্যাকুরেসি হিসাবে পয়েন্টের পর যত শূন্য হবে সেইটাকে আমরা সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসাবে ধরবো। যদি এর আগে সংখ্যা থাকে, কিছু সংখ্যা নেই সেখানে আমরা সিগনিফিকেন্ট ফিগার ধরবো না। তাহলে এরকম আছে 0.00, তাহলে এটা সিগনিফিকেন্ট ফিগার না। এখানে সংখ্যা আছে, দেখে নাও এখানে সংখ্যা আছে, তার পয়েন্টের পর 0 আছে, যতটা শূন্য হবে ততটাই সিগনিফিকেন্ট ফিগার হবে। কিন্তু যদি এরকম দিয়ে দেয় ধরো 36.000, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কি 1 2 3 4 5 হয়ে যাবে। সেই জন্য এই রুল 5টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কোনো সংখ্যার পয়েন্টের সংখ্যার এমন সংখ্যা আছে যে তার ইন্টিজারও আছে আর ডেসিমালও আছে, তাহলে ইন্টিজারের পর যে দশমিক সংখ্যা আসবে, দশমিকের পর যটা শূন্য থাকবে সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে বা সিগনিফিকেন্ট ফিগার হবে। অর্থাৎ 2.0 তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত 2, 35.0 1 2 3 সিগনিফিকেন্ট ফিগার 3, এটা 36.00 তাহলে 1 2 3 4 হবে সিগনিফিকেন্ট ফিগার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার দেখেন এখানটায় অনেক জায়গায় অনেকজন গুলিয়ে ফেলে এই ব্যাপারটা, যে যদি সংখ্যাটা এরকম চলে আসে, ধরে নাও সংখ্যাটা এরকম, একটা এক্সাম্পল দিচ্ছি আমি 470.0, ওকে এটা ধরো এই সংখ্যাটা আছে, তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার কত দেখো না 1 2 3 4 এত মিটার, তাহলে এই সিগনিফিকেন্ট ফিগার কত বলছে 1 2 3 4 দিয়ে দিলাম। ওকে, কিন্তু মিটার আছে, এটাকে যদি আমি মিলিমিটারে করি বা সেন্টিমিটারে করি কত হবে দেখো 4700 সেন্টিমিটার, তো তাহলে 1 আর একটা শূন্য হয়ে যাবে 0 এত সেন্টিমিটার, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত হবে। তাহলে আমরা এখানে রুল 2 নম্বর রুল যদি ইউজ করি সেখান থেকে বলতে হবে কি এর 2 সিগনিফিকেন্ট ফিগার হবে, কারণ 1 2 ইন্টিজারের পরে শূন্যগুলো বাদ চলে যায়। আবার যদি এটা কিলোমিটারে কনভার্ট করি, মিটার থেকে কিলোমিটার যদি কনভার্ট করি তাহলে কত হচ্ছে দেখে নাও 1 2 3 তাহলে 0.4700, তাহলে এটা হচ্ছে কত সিগনিফিকেন্ট ফিগার কত হবে 1 2 3 4 চারটে হবে 4। তাহলে দেখে নাও, তাহলে এই হিসাবে আমরা যদি যে ভ্যারিয়েবল হচ্ছে চেঞ্জ হচ্ছে, তাহলে এখানটা আমরা কোনটা নেবো, এইটা নেবো না এটা নেবো, সেখানে আমরা এইটাকেও সিগনিফিকেন্ট ফিগার ধরলে তাহলে এটা 2 হচ্ছে, এখানে 4 হচ্ছে, তাহলে সিগনিফিকেন্ট ফিগার কত হবে। একটা জিনিস মনে রাখবে, ইউনিটের ডিফারেন্স করার ফলে সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কেজি থেকে গ্রাম, গ্রাম থেকে মিলিগ্রাম, মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার মিলিমিটার, তারপর কিলোমিটার, সেখানে কোনো প্রবলেম হবে না, কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে কোনটা হবে, তাহলে এখানটা যদি আমরা রুল 2 ইউজ করি তাহলে এটা হবে না। তাহলে আমরা কি করবো দেখে নাও, এখান থেকে আমরা আর একটা রুল আছে এখানে বলতে পারি, রুল কত, রুল 6 নম্বর রুল বলতে হয়। সেটা কি, যে আমরা পাওয়ার নিয়ে নেবো, সেটা কি করো পাওয়ারে বসিয়ে দেবো। অর্থাৎ ধর আমরা এখানে 4 দিতে 470.0, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত, এটা হচ্ছে 4 এত মিটার। এবার এটাকে আমি যদি সেন্টিমিটার কনভার্ট করতে যাই তাহলে কী করবো 470.0 ইন্টু 10⁻² সেন্টিমিটার। তাহলে আমরা এই পাওয়ারটা কি, যে পাওয়ার আছে এইগুলো কখনোই সিগনিফিকেন্ট ফিগার হবে না, এইগুলো পাওয়ার যেগুলো নেবো সেগুলো কখনো সিগনিফিকেন্ট ফিগার হবে না। সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা সর্বদা এটা হবে। তাহলে এর সিগনিফিকেন্ট সংখ্যা কত হচ্ছে দেখে নাও 1 2 3 4। এটা যদি আমরা ধরে নাও মিলিমিটারে নিয়ে যাই তাহলে 470.0 ইন্টু, তাহলে মিটার থেকে মিলিমিটার 10⁻³ মিলিমিটার। ওকে, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত দেখে না 4ই আছে। তাহলে দেখে না যেই প্রবলেমটা তৈরি হচ্ছে, যে পয়েন্টের পর শূন্য হলে যেটা সিগনিফিকেন্ট ফিগার হয়, যেরকম বললাম 2.0, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 2। যদি এটা মিটার থাকে তাহলে মিলিমিটার করলে কী হবে 2000। ওকে, 0 3টি শূন্য হবে, তাহলে এর সিগনিফিকেন্ট কত হচ্ছে 1 হচ্ছে, তার ডিস্টেন্স পরিবর্তন হচ্ছে এখানে, তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যাটা পরিবর্তন হচ্ছে। কিন্তু যদি আমরা এই পাওয়ারটা দিয়ে দিই, যদি আমরা এই হিসাবে ক্যালকুলেট না করে যদি এটাকে মিটার আছে তার 2.0 ইন্টু 10⁻³ মিলিমিটার, তাহলে এটা কত হচ্ছে দুটোই হচ্ছে। আর এই পাওয়ারটা কি হচ্ছে, এই যে পাওয়ার হবে সেটা কখনো সিগনিফিকেন্ট ফিগার হবে না, সেটা মাইনাস হোক বা প্লাস হোক। ধরো মাইনাস যদি কিলোমিটার কনভার্ট করি তাহলে কত হচ্ছে দেখে নাও, এটা যদি কিলোমিটার কনভার্ট করি বলতে পারি কি 470.0 ওকে ইন্টু 10⁻³ কিলোমিটার।
তাহলে এখানে দেখো 4ই হচ্ছে, তাহলে পাওয়ারটা আমরা কি সর্বদা বাদ দেবো। তাহলে যখনই এরকম কিছু প্রবলেম তৈরি হয়ে যাবে তখন আমরা কী করবো, এই পাওয়ারের কনসেপ্টটা নিয়ে নেবো। অর্থাৎ যেটা ইউনিট যখন চেঞ্জেস, কিলোমিটার থেকে মিটার, মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার মিলিমিটার, এইগুলো যখনই পরিবর্তন হচ্ছে এখানে জিরো অ্যাড করা বা কমিয়ে দেওয়া না করে সেটা পাওয়ারে আমরা করে দেবো। পাওয়ারে করলে সেটা পাওয়ারটা কখনোই সিগনিফিকেন্ট ফিগার হবে না বা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না। যেই সংখ্যা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে কি আমার সিগনিফিকেন্ট ফিগার হবে বা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে এর উপরে কয়েকটা নিউমেরিক্যাল এক্সারসাইজ করায়, তারপরে এখানে আরও কিছু বাকি আছে। যদি আমরা কোনো সংখ্যাকে যারা সিগনিফিকেন্ট ফিগার আছে তাদেরকে মাল্টিপ্লিকেশান করাই, অ্যাডিশান করাই, সাবট্রাকশান করাই, সেখানে কি পরিবর্তন হবে, সিগনিফিকেন্ট ফিগারের কি পরিবর্তন কী হবে সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে প্রথম যে অঙ্কটা আলোচনা করবো সেই অঙ্কটা কী আছে দেখে নাও। হোয়াট ইজ দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইন 0.0310 ইন্টু 10⁻³ দেখে নাও। খুবই সহজ আছে, তোমরা দেখি উত্তরটা বলে দেবে যেটা কি হবে। এটা দেখবে কোন রুলে যাবে। প্রথমে রুল, যেই 6টা রুল বললাম সেই 6টা রুলটাকে ভালো করে ফলো করো বা সেই 6টা রুল ভালো করে পড়ে নাও বা লিখে নাও খাতায়। সেই 6টা রুলের বাইরে কোনো অঙ্ক হবে না। এই যে অঙ্ক তোমাদের বলে দেবো, এই 6টা রুলের বাইরে কোনোটা যাবে না। প্রত্যেকটা রুলও বলে দেবে কোনটা কোন রুলের ক্ষেত্রে খাটবে সেটা। তাহলে প্রথম হচ্ছে কি, কোশ্চেন নাম্বার 1 কী বলছে কোশ্চেনটা দেখে নাও, যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইন 0.0310 ইন্টু 10⁻³ ওকে। এর সিগনিফিকেন্ট ফিগার কত হবে? অপশান এ বলেছে কত 2, অপশান বি দেখানো বলেছে, অপশান বি 3, অপশান সি হচ্ছে কত দেখানো, অপশান সি 4, অপশান ডি হচ্ছে দেখে নাও কত আছে, অপশান ডি হচ্ছে 6। ওকে, তা দেখে নাও এর সঠিক উত্তরটা কত হবে। তাহলে এই যে সংখ্যাটা আছে এখানটায় দেখে নাও, এই পাওয়ারটা আমি দেখুন, আমি বললাম কি পাওয়ারটা আমার সিগনিফিকেন্ট ফিগার না। তাহলে এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা দেখে নাও, এটা লেস দ্যান 1, 0 পয়েন্ট আছে লেস দ্যান 1। তাহলে লেস দ্যান 1 হলে পয়েন্টের পর যে শূন্য হবে সেগুলো কি হচ্ছে কি আমার নন সিগনিফিকেন্ট, তার মানে এই দুটো বাদ, এটা সিগনিফিকেন্ট নয়। এবারে পয়েন্টের কোনো সংখ্যার পর যে 0 থাকে সেটাকে আমরা সিগনিফিকেন্ট ধরলাম বা ধরবো, আমি বলেছিলাম এটা। আর সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 1, 2, 3 এই 0টা। তার মানে পয়েন্টের পর দেখুন, পয়েন্টের পর 3, 1, 0 বা 0 বা 0.4510, তাহলে এই যে 0 হবে সেটাকে নিতে হবে। কিন্তু পয়েন্টের পর সংখ্যার পর শূন্য নিতে হবে, সংখ্যার আগে শূন্য বাদ যাবে। তাহলে যেহেতু পয়েন্টের পর 0টা বাদ যাচ্ছে তাহলে সিগনিফিকেন্ট ফিগার কথা হচ্ছে দেখুন 1, 2, 3 অর্থাৎ অপশান বি। তাহলে অপশান বি হবে কি সঠিক উত্তর। তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার হবে কি 310। তার মানে এটা রুল 3 নম্বর যে রুলটা আলোচনা করলাম সেই রুল অনুযায়ী এটা 3 হবে সিগনিফিকেন্ট ফিগার, অর্থাৎ 1, 2, 3 এই 3টা আছে, এইগুলো কিন্তু নেই। ওকে, তার নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 2 নম্বর কোশ্চেনটা কী বলছে, দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইন 11 ইন্টু 118 ইন্টু 10⁻⁶। এটাতে খুব সহজে আছে। 2 নম্বর কোশ্চেনটা দেখে নাও, এটা খুব সহজ কোশ্চেন দিয়ে দিয়েছে, সেটা 11.118 ইন্টু 10⁻⁻6 ভোল্ট। তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত হবে? প্রথমটা দেখে নাও, অপশান এ বলেছে কি, অপশান এ 3, অপশান বি দেখে নাও, অপশান বি বলেছে 4, অপশান সি বলছে দেখে নাও, অপশান সি এখানে বলেছে 5, অপশান ডি হচ্ছে কত দেখে নাও, অপশান ডি হচ্ছে 6। তাহলে সিগনিফিকেন্ট ফিগার কত হবে? এটা রুল 1, ফার্স্ট যে রুল বলছিলাম সেই রুল অনুযায়ী অল নন জিরো নাম্বার আর সিগনিফিকেন্ট। তাহলে কত হচ্ছে দেখেন, পাওয়ারটা আমার সর্বদা বাদ যায়, পাওয়ারটাকে কোনো সময়ই আমরা ক্যালকুলেট করবো না। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার হবে কত 5। ওকে, তার নেক্সট কোশ্চেন দেখে নাও, ইন হুইচ অফ দ্য ফলোয়িং নিউমেরিক্যাল ভ্যালুস অল জিরো আর সিগনিফিকেন্ট। তা দেখে নাও অঙ্কটা খুবই সহজ আছে, কীভাবে করবো দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 3, তাহলে কী বলেছে দেখে নাও, প্রথম অপশানটা বলছে কি অপশান এ, অপশান এ এখানে বলেছে দেখে নাও 0.2020, অপশান বি, অপশান বি দেখে নাও কী বলেছে, অপশান বি হচ্ছে 20.2। ওকে, 20.2। অপশান সি দেখে নাও কী বলছে, অপশান সি হচ্ছে কত দেখে নাও, অপশান সি এখানে বলছে কি 2020, আর অপশান ডি হচ্ছে কি দেখে নাও, অপশান ডি হচ্ছে নান অফ দিস। ওকে, নান অফ দিস। তাহলে কোশ্চেনটা আলাদা বলছে, কোশ্চেনটা কী বলেছে এখানে, কোশ্চেন ইন হুইচ অফ দ্য ফলোয়িং নিউমেরিক্যাল ভ্যালুস অল জিরো আর সিগনিফিকেন্ট। তাহলে এর মধ্যে কোন নাম্বারটা সমস্ত জিরোটাই সিগনিফিকেন্ট হবে,
তাই না? তাহলে দেখে নাও আমার এটা তো হবে না, কারণ পুরোটাই ইন্টিজার, ইন্টিজারের ডান দিকে সমস্ত শূন্য কি হচ্ছে আমার নন সিগনিফিকেন্ট, তাহলে এটা সিগনিফিকেন্ট হবে না। ওকে, তাহলে এটা বাদ। নেক্সট দেখে নাও, তাহলে এখানে যে আবার দেখেন নন অফ দিস, তাহলে এই দুটোর মধ্যে আমি দেখবো এই দুটোর মধ্যে কোনটা হবে। এই অপশান এটা দেখে নাও, পয়েন্টের আগে শূন্য সিগনিফিকেন্ট হয় না, এইটাও সিগনিফিকেন্ট হবে, এইটাও সিগনিফিকেন্ট হবে, কারণ পয়েন্টের পর আছে বলে, কিন্তু পয়েন্টের আগে শূন্যটা সিগনিফিকেন্ট না। এইটা দেখে নাও 202, তাহলে দেখে নাও এইটা হচ্ছে পুরো সংখ্যা, তিনটে সংখ্যা হচ্ছে সিগনিফিকেন্ট। কোশ্চেনে বলেছিল এই অপশানের মধ্যে কোন সংখ্যাটায় প্রত্যেকটা শূন্যই সিগনিফিকেন্ট ফিগার হবে, তো তার মধ্যে দেখো অপশান বি হচ্ছে সঠিক উত্তর, কারণ 202 পয়েন্ট আছে, একটা পয়েন্ট থাক বা না থাক দুটো ডিজিটের মাঝখানে 0 আছে, তাহলে এইটা হচ্ছে এই শূন্যটা হচ্ছে কি সিগনিফিকেন্ট, তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এখানে সবই শূন্য, যেই শূন্যটা হবে সেটা সিগনিফিকেন্ট হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তার নেক্সট এবারে আমরা যে কোনো সিগনিফিকেন্ট নাম্বারযুক্ত কোনো সংখ্যাকে যদি অ্যাডিশন করি বা সাবস্ট্রাকশন করি বা মাল্টিপ্লিকেশন করি, তারপরে তার সিগনিফিকেন্ট ফিগারটা কী রূপে পরিবর্তন হবে সেটা আমরা ডিসকাস করব। প্রথমে আমরা অ্যাডিশনটা দেখব, অ্যাডিশনের পর তার সাবস্ট্রাকশনটা বোঝার চেষ্টা করব। ওকে, তা দুটি ডিজিটের বা সংখ্যাগুলো যদি আমরা অ্যাডিশন নিই বা অ্যাডিশন করি, সেখানে কী হবে দেখো না, ফার্স্ট হচ্ছে কি অ্যাডিশন। ধরলাম সংখ্যাগুলো নিলাম, ধরলাম এখানে হচ্ছে 1.2 প্লাস, তারপর দেখলাম 3.45 প্লাস, তারপরে সংখ্যা দেখে নাও 6.789। ওকে, এই সংখ্যাগুলো নিলাম, তাহলে দেখে নাও এর সিগনিফিকেন্ট ফিগার কত হচ্ছে 2, এর 2 দেখে নাও 1 2, এর সিগনিফিকেন্ট ফিগার কত 1 2 3, এর সিগনিফিকেন্ট ফিগার দেখে নাও 1 2 3 4 4। তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাডিশন করি, এখানে যোগ করি, যোগ করলে কত হবে দেখে নাও, এটা যদি আমরা যোগ করলে আসবে 11.439। ওকে, 11.439 এইটা আসবে অ্যাডিশন করার পর। এবার যে অ্যাডিশন করার পর যে ডিজিটটা আসবে, আমরা কতটুকু পয়েন্টের পর কটা সংখ্যা নেবো, এখানে দেখে নাও এর মধ্যে দেখে নাও এই যে এখানে সংখ্যা, যে সংখ্যাগুলো যোগ করে এই সংখ্যাটা এসছে, তার মধ্যে পয়েন্টের পর সবথেকে কম সংখ্যা, সবথেকে কম সিগনিফিকেন্ট যুক্ত যে সংখ্যা হবে এই অ্যাডিশন করার পর তার সংখ্যা তাই হবে। অর্থাৎ দেখে নাও এখানে পয়েন্টের পর কটা আছে, দেখেন একটা, পয়েন্টের পর একটা আছে, এখানে পয়েন্টের পর কটা আছে, দুটো আছে, এখানে পয়েন্টের পর কটা, তিনটে আছে। তাহলে এখানে যে আমরা অ্যাডিশন করার পর যে সংখ্যাটা আসবে, সেই সংখ্যা লাস্ট পয়েন্টের পর যে সিগনিফিকেন্ট ফিগার হবে, সেটা লিস্ট যে সিগনিফিকেন্ট নাম্বারযুক্ত যে সংখ্যা আছে তার পয়েন্টের পর সবথেকে কম যেটা হবে সেটা হবে। অর্থাৎ দেখে নাও এখানে পয়েন্টের পর একটা আছে, তাহলে এর যে টোটাল নাম্বারটা হবে কত 11.4, এইটা হচ্ছে অ্যান্সার। দেখুন, তাহলে এটা অ্যান্সার হবে। কনসেপ্টটা আর একবার ক্লিয়ার করে তোমাদের বলে দিচ্ছি, যদি কোনো সংখ্যা আমরা যোগ করি, ওকে, যে কোনো সংখ্যা যদি যোগ করি, আমরা সংখ্যাগুলো যোগ করার পর দেখবে যে যেই সমস্ত সংখ্যাগুলো যোগ করার পরে এই সংখ্যাটা এসছে, তার মধ্যে পয়েন্টের পর সবথেকে কম সংখ্যা, মানে পয়েন্টের পর কটা ঘরে গেছে সেইটার সংখ্যাটা বা সেই সিগনিফিকেন্ট সংখ্যাটা যেটা ফল এসছে আমার অ্যাডিশন করার পর যে রেজাল্টটা এসছে তার সংখ্যা তাই হবে। অর্থাৎ দেখে নাও এখানে পয়েন্টের পর দুটো আছে, এখানে পয়েন্টের পর তিনটে আছে, এখানে পয়েন্টের পর কটা পেয়েছি, তিনটে পেয়েছি, কিন্তু আমার রেজাল্টটা যেটা হবে সেটা কি দেখবো সবথেকে কম করা যায়, তিনটে দুটো একটা, তাহলে পয়েন্টের পর একটা, তাহলে যার পয়েন্টের পর সবথেকে কম সংখ্যা থাকবে সেইটা হচ্ছে এখানটা পয়েন্টের পর হবে। অর্থাৎ পয়েন্টের পর একটা সংখ্যা আছে, এখানে পয়েন্টের পর একটা নেবো। যদি এরকম হতো দেখে নাও, যদি কোনো সংখ্যা হতো পয়েন্টের পর ধরুন XY, ধরলাম XY পয়েন্টের পর এখানে আছে দেখলাম 0 পয়েন্ট, এটা হচ্ছে কত দেখে নাও, এখানে হচ্ছে XYZ, এখানে হচ্ছে দেখে নাও 0.XYZPQ। তাহলে এখানে যে রেজাল্ট হবে সেই রেজাল্টে পয়েন্টের পর যেই ডিজিটটা নেবো সেটা কটা নেবো দেখে নাও, সেটা দুটো নেবো। কারণ কি সবথেকে কম এখানে কটা আছে দেখে নাও, 1 2 3 4 5, এখানে তিনটে, এখানে দুটো, তো পয়েন্টের পর শুধু দুটো ডিজিট নেবো, আমরা এখানে দুটো ডিজিট নেবো। অর্থাৎ আমরা যেই সমস্ত সংখ্যাগুলো যোগ করব, যোগ করার পর যেই রেজাল্টটা হবে সেই রেজাল্টটার পয়েন্টের পর সংখ্যাটা কতটা নেব, কটা ডিজিট নেবো, দুটো নেবো না তিনটে নেবো, সেটা নির্ভর করবে যে সংখ্যাগুলো আমরা যোগ করেছিলাম তার মধ্যে পয়েন্টের পর যার সংখ্যা সবথেকে কম হবে সেই সংখ্যাটা এখানে হবে। অর্থাৎ এখানে পয়েন্টের পর একটা ঘর আছে, একটা গেছে, সেই জন্য পয়েন্টের পর এখানে একটা নেব, তাহলে 0.4 হবে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডিশনের ক্ষেত্রে এই রুলটা তোমরা ফলো করবে। তাছাড়া আমি যখন নিউমেরিক্যাল প্রবলেম করাবো সেগুলো সহজে তোমরা বুঝতে পেরে যাবে, এই কনসেপ্টটাই আমরা ইউজ করব। নেক্সট হচ্ছে কি সাবস্ট্রাকশন।
ওকে, সাবস্ট্রাকশন। তাহলে আমি এখানে একটা সংখ্যা নিলাম যে 122.68। ওকে, এখান থেকে আমি মাইনাস করলাম কি -2.5। ওকে, -2.5। তাহলে এই সংখ্যাটা এখান থেকে আমি বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি পাবো দেখে নাও, বিয়োগ করলে পাচ্ছি কি দেখো 122.68। এখানে কত হচ্ছে -2.5, তাহলে কিছু নেই 0 বসিয়ে দিলাম। তাহলে বিয়োগ করলে 8, এটা 8 হয়, 5 হাতে কয় দাও 6, 1 হচ্ছে। তাহলে এখানে পয়েন্ট হচ্ছে, এখানে 2 2 মিলে 0, 1 2। তাহলে এখানে রেজাল্ট হবে দেখো 120.18, তাই না? 120.18। তাহলে এই সংখ্যাটার যে পয়েন্টের পর আমরা কটা ঘর নেব সেটা ডিপেন্ড করবে কি এখানটায় দেখে নাও। তাহলে এখানটায় দেখে নাও পয়েন্টের, এখানে দেখে নাও কত আছে লিস্ট। আমি সে একই রুল, দুটোর ক্ষেত্রে একই রুল হবে, যেটা যেই দুটো সংখ্যা আমরা সাবস্ট্রাকশন করব তার মধ্যে পয়েন্টের পর যার সবথেকে কম ডিজিট হবে সাবস্ট্রাকশন করার পর রেজাল্টের ঠিক ততটাই হবে। অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে কত 120 পয়েন্ট, যেহেতু 1-এর পর 8 আছে তাহলে 0.2, এইটা হচ্ছে অ্যান্সার হবে। তা দেখে নাও 120 পয়েন্ট, এখানে 1 হলো না, কারণ কি এখানে যেহেতু 8 আছে 5-এর থেকে বেশি, সেই জন্য এখানে 0.2 হবে। তাহলে এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে সর্বদা এই কনসেপ্টটা মনে রাখবে, যখনই কোনো সিগনিফিকেন্ট ফিগার আমরা অ্যাডিশন করব বা সাবস্ট্রাকশন করব, সেক্ষেত্রে সবথেকে যেই সমস্ত সংখ্যার মানে পয়েন্টের পর ডিজিট কম থাকবে রেজাল্টটার ঠিক একই হবে, পয়েন্টের পর সেই ডিজিট হবে। অর্থাৎ পয়েন্টের পর যদি আমি এমন কোনো ডিজিট অ্যাডিশন করলাম বা সাবস্ট্রাকশন করলাম যার সবথেকে পয়েন্টের পর 1টা বা 2টো ডিজিট আছে, তার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টেরও পয়েন্টের পর 1টা বা 2টো হবে। তার বেশি যতই আসুক সেইগুলো সবই বাদ যাবে এবং তার পয়েন্টের পর 2টো বা 1টা। এখানে যেহেতু পয়েন্টের পর 1টা আছে, এখানে দেখেন কটা আছে 2টো আছে, তাহলে আমি 2টো নিতে পারতাম, যেহেতু এখানে সবথেকে কম 1টা আছে তাহলে আমি পয়েন্টের পর 1টা ডিজিট নিলাম। এবারে 1 আর 8 আছে, এর মধ্যে কোনটা লিখবো আমি, যেহেতু 8টা 5-এর বেশি তাহলে 1টা 2 হয়ে যায়, তাহলে 120.2 হচ্ছে উত্তর হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা কীভাবে হবে দেখো। তাহলে মাল্টিপ্লিকেশনটা হবে দেখে নাও। তাহলে আমরা এখানে কি লিখব মাল্টিপ্লিকেশন। ওকে, মাল্টিপ্লিকেশন দেখো, মাল্টিপ্লিকেশন কী হবে। তাহলে এখানে দেখে নাও যেই দুটো সংখ্যাগুলো আমার সেখানে দেখবো যে এদের রেজাল্ট যেটা আসবে সেই রেজাল্টটা অবশ্যই সবথেকে লিস্ট সিগনিফিকেন্ট ফিগার যুক্ত যে নাম্বার আছে তার সঙ্গে কিন্তু সমান হবে, তার থেকে বেশি হলে কিন্তু হবে না। যেমন দেখে নাও একটা তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি, 1.2 × 36.72। যদি এটার আমরা মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশন করলে কি আসবে দেখে নাও, এটা আসবে কি 44.064। ওকে, ধরো এই ডিজিটটা আসবে এটা মাল্টিপ্লাই করার পর। এবারে এটা আমি কতটা লিখবো দেখে নাও, তাই না? এটা কতটা হবে, আমার অ্যান্সারটা কত হবে দেখে নাও, এটা অ্যাপ্রক্স অ্যান্সার হবে দেখে নাও। এখানে লিস্ট সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কত আছে দেখে নাও, 1 2 দুটো আছে, এর বেশি নেই কিন্তু, তাই না? এখানে বেশি নেই। তাহলে এখানটা আমি কী করবো দেখে নাও, তাহলে এখানে যদি আমরা এখানে দুটো জিনিস আসছে আমার মাথায়, একটা হচ্ছে কি 44.1 আসতে পারে, যেহেতু পয়েন্টের পর একটা নিই, এই রুলস হিসাবে পয়েন্টের পর যদি একটা ডিজিট আছে তাহলে পয়েন্টের পর যদি আমরা একটা ডিজিট নিই পয়েন্ট তাহলে 1 আসবে, বা আর একটা আসবে সেটা হচ্ছে কি 44। ওকে, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত হচ্ছে 3, এর সিগনিফিকেন্ট ফিগার কত হচ্ছে দেখে নাও এটা 2। তাহলে কোনটা লিখবো দেখে নাও, তো এখানে অ্যান্সার আসবে কি 44 হচ্ছে, এটা হচ্ছে সঠিক উত্তর হবে। কারণ দেখে নাও যে এখানে দেখে নাও 1.2 আছে, তাই না? 1.2, তাহলে 1.2 এখানে 36.72, তাহলে নিয়ার অ্যাবাউট কত আছে দেখে নাও, এটার মধ্যে আছে। তাহলে যেহেতু এর সিগনিফিকেন্ট ফিগার 2 আছে, এর কত আছে 1 2 3 4 4 আছে, তাহলে এখানে দেখেন কত আছে 1 2 3 4 5, তাহলে এর মধ্যে সবথেকে লিস্ট সিগনিফিকেন্ট ফিগার যুক্ত যে সংখ্যা আছে অর্থাৎ 1.2, এর দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে, তাহলে এটা মাল্টিপ্লাই করার পর যে নাম্বারটা আসবে তারও সিগনিফিকেন্ট ফিগার কত হবে 44 হতে হবে। অর্থাৎ এখানে অ্যান্সার হবে কি 44.1, এটা হবে না, কারণ এটা সিগনিফিকেন্ট ফিগার কত হচ্ছে 3 চলে আসছে। তাহলে এটা সর্বদা আমরা দেখতে হবে যে মাল্টিপ্লাই করার পর যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা যেন সবথেকে লিস্ট সিগনিফিকেন্ট ফিগার যুক্ত যে নাম্বারটা হবে তার সঙ্গে যেন সমান হয়। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি ডিভিশন। ডিভিশনটা কীভাবে দেখো,
তাহলে এখানে ডিভিশনটা আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে এখানে একটা এক্সাম্পল নিচ্ছি যে দুটো সংখ্যাকে আমরা ডিভাইডেড করবো দেখে নাও। 5.74 এর সঙ্গে ডিভাইডেড করছি দেখে নাও 1.2। তাহলে এটা যদি আমরা ডিভিশন করি, ডিভাইড করার পর দেখবে আসবে 4.783 এইটা আসবে। এবারে এই যে রেজাল্ট আসবে দেখে নাও, তাহলে আমি 5.74 এর হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার কত 3, আর এর সিগনিফিকেন্ট ফিগার কত 2। তাহলে এই দুটোর মধ্যে এখানে এটা কত আছে দেখো না 1 2 3 4। তাহলে আমরা কত উত্তরগুলো নেবো, আমি বললাম কি মাল্টিপ্লাই বা ডিভিশন এই দুটো করার সময় সবথেকে লিস্ট সিগনিফিকেন্ট ফিগার যুক্ত অর্থাৎ সবথেকে কম তাৎপর্যপূর্ণ সংখ্যার যে সিগনিফিকেন্ট ফিগার তাৎপর্য সংখ্যা হবে রেজাল্টারও তাই হবে। অর্থাৎ এখানটা আমরা লিখবো কত দেখে নাও, এটার অ্যাপ্রক্স ভ্যালু হবে অ্যান্সার হবে 4.8। এইটা হচ্ছে অ্যান্সার হবে 4.8 হচ্ছে অ্যান্সার। কেন দেখে নাও, কারণ এখানে দুটো আছে, তাহলে এখানে আমার দুটো কথা 4 পয়েন্ট, তাহলে পয়েন্টের পর একটা সংখ্যা নেবো, তাহলে 7-এর পর কত আছে 8, তাহলে এটা যেহেতু 5-এর বেশি আছে তার 7টা 8 হয়ে যায়, তাহলে 4.8 হচ্ছে অ্যান্সার। তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত 2। অর্থাৎ এই যেই সংখ্যাগুলোকে মাল্টিপ্লাই বা ডিভিশন করব তার মধ্যে যেই সংখ্যার সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা সব থেকে কম হবে আমার অ্যান্সারটারও সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা তাই হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে আমরা দেখে নাও কিছু অঙ্ক করব, এরকম টাইপের অঙ্ক, শুধু দেখে অ্যান্সার বলবো, অঙ্ক করতে হবে না। মানে এই প্রসেসগুলো, যেই ফর্মুলাগুলো, যে স্টেপগুলো বললাম সেইগুলো যদি ভালো করে বুঝতে পারো, এর উপরে খুব সহজে আমি তোমার দেখাচ্ছি, শুধু দেখে উত্তর করবে। তোমাকে মাল্টিপ্লাই বা ডিভিশন করতে হবে না, এখানে ডিভিশন করে তোমাকে অ্যান্সারটা বের করতে হচ্ছে সেরকম ডিভিশনও করতে হবে না আর মাল্টিপ্লাই করতে হবে না, এত সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো। প্রথম যে অঙ্কটা আলোচনা করবো সেই অঙ্কটা কী আছে দেখে নাও। বলেছে কি প্রথম অঙ্কটা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইজ 3.20 প্লাস 4.80 ব্র্যাকেটের মধ্যে 10 to the power 5। দেখে না খুবই সুন্দর কোশ্চেন, আমি তোমাদের এটা লিখে দিচ্ছি, লিখে তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা অঙ্ক আমি ক্লিয়ার কনসেপ্ট দেবো যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, যাতে করে এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে পারো দেখবে তোমাদের সিগনিফিকেন্ট ফিগার যে প্রবলেমটা আছে সেই প্রবলেম তুমি আর ফেস করবে না। তাহলে কোশ্চেন নাম্বার এখানে আমি 4 দিলাম, কোশ্চেন নাম্বার 4। তাহলে কী বলছে দেখে নাও, 3.20 প্লাস তারপরে বলছে দেখে নাও 4.80 ওকে ইন্টু 10 to the power কত দেখে নাও, 10 to the power কত বলেছে, 10 to the power আমার 5, 10 to the 5। তাহলে কী বলছে এই সংখ্যাটা কী বলছে দেখে নাও, হোয়াট ইজ দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইন দিস নাম্বার, অর্থাৎ এই সংখ্যার সিগনিফিকেন্ট ফিগার কত হবে। অপশান এটা কী বলেছে দেখে নাও, অপশান এ বলেছে এখানে 5, অপশান বি বলেছে দেখে নাও, অপশান বি বলেছে 4, অপশান সি দেখে নাও কত বলছে, অপশান সি হচ্ছে 3, অপশান ডি দেখে নাও কত হচ্ছে, অপশান ডি হচ্ছে কত হবে 2। তাহলে এর মধ্যে দেখো সংখ্যাগুলো এর সিগনিফিকেন্ট ফিগার কত আছে দেখে নাও, 1 2 3, কারণ পয়েন্টের পর 2 আছে, 2-এর পর 0টা আমরা কাউন্ট করব, কারণ এটা রুল কী আছে, রুল 3, রুল 4 বা রুল 5 ছিল যেটা ডিসকাস করেছিলাম, যে পয়েন্টের পর যে ডিজিট থাকে, ডিজিটের পর যে সংখ্যা থাকবে 0 থাকবে, সেই 0টা কী হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। তাহলে এর হচ্ছে কি 3, তাহলে অবশ্যই এদের অ্যাডিশন করার পর যে সিগনিফিকেন্ট ফিগার হবে সেটা 3ই হবে। ওকে, এর বেশি হবে না, তাহলে 3ই হবে সঠিক উত্তর। তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার, কারণ এটা বাদ, এটা আমার কোনো যায় আসে না, এইটা আমরা নেবো না, কারণ পাওয়ারটা অলওয়েজ বাদ যাবে, এটা কখনো তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে আসবে না। তাহলে যেহেতু এর তাৎপর্যপূর্ণ সংখ্যা 3, এরও তাৎপর্যপূর্ণ সংখ্যা 3, অবশ্যই যে অ্যান্সারটা হবে তারও তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে 3 হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কি, সাবস্ট্রাক্ট 0.2 জুল ফ্রম 7.26 জুল অ্যান্ড এক্সপ্রেস দ্য রেজাল্ট উইথ কারেক্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার। কী বলেছে দেখে নাও, খুবই সুন্দর কোশ্চেন। কোশ্চেন নম্বর 5 বলছে কি, সাবস্ট্রাক্ট 0.2 জুল ফ্রম 7.26 জুলের সঙ্গে বলেছে কত কত মাইনাস করতে হবে 0.2 জুল, এটাকে মাইনাস করতে বলছে। মাইনাস করার পর যে প্রকৃত মানে রেজাল্ট কত আসে সেই রেজাল্টটা বের করতে বলছে দেখে নাও। তাহলে এটা কত হবে দেখে নাও, যদি আমরা এটা মাইনাস করি, পয়েন্টের পর কটা সিগনিফিকেন্ট নাম্বার আছে দেখে নাও, তা 7 কত আছে দেখে নাও, 7.26.2, তাহলে পাচ্ছি 7.06। ওকে, 7.06 আমার অ্যান্সার আসছে 7.06। কিন্তু এখানে অ্যান্সারটা কী দিয়ে দেখে নাও, এখানে বলতে বলেছে কত দেখে নাও, তাহলে অপশান এ বলেছে দেখে নাও, অপশান হচ্ছে 7.1, অপশান বি দেখে নাও বলছে কত, অপশান বি বলছে কত 7.06, অপশান সি বলছে দেখে নাও, অপশান সি বলছে 7, আর অপশান ডি হচ্ছে কি নান অফ দিস। ওকে, নান অফ দিস।
তাহলে এর মধ্যে সঠিক উত্তরটা কত হবে দেখে নাও। তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার কত আছে 1, তাই না? সিগনিফিকেন্ট ফিগার কত আছে 1, আর এখানে দেখে সিগনিফিকেন্ট কত আছে 1 2 3। তাহলে দেখে নাও এখানে সঠিক উত্তর হবে কি অপশান সি। তাহলে এইটা হবে কত দেখে নাও 7, কারণ দেখে নাও এখানে লিস্ট সিগনিফিকেন্ট নাম্বার কত আছে দেখো পয়েন্টের পর 2, তাহলে 1। তাহলে যেহেতু 1 হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার, একটাই আছে, তাহলে এখানে অবশ্যই এটাকে আমরা বলবো কি রাউন্ড অফ করে 7 নিয়ে আসবো। তাহলে অবশ্যই এই সিগনিফিকেন্ট নাম্বার এখান থেকে 7.26 থেকে যদি আমরা 0.2 মাইনাস করি তাহলে সিগনিফিকেন্ট ফিগার হিসাবে এটার অ্যান্সার হচ্ছে 7 অর্থাৎ 7, কারণ এই সিগনিফিকেন্ট ফিগার কত হচ্ছে বা তাৎপর্যপূর্ণ সংখ্যা 1। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে। The length, breadth and thickness of a rectangular sheet of metal are 4.234 meter, 1.005 meter and 2.01 centimeter respectively. The volume of the sheet to correct significant figure is, এখানে বলছে কি একটা রেক্টাঙ্গুলার শিট আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 4.234, প্রস্থ হচ্ছে 1.005 আর থিকনেস বা ব্রেডটা হচ্ছে কত বলেছে 2.01। তাহলে এদেরকে বলছে কি দ্য ভলিউম, তাহলে ভলিউম এই রেক্ট্যাঙ্গুলার যে সিট আছে তার আয়তনটা কত হবে কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার আমরা বা সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যা ব্যবহার করে। যেখানে খুবই সহজ, এটাকে আমরা মাল্টিপ্লিকেশন না করে শুধু নাম্বারটা দেখে আমরা বলতে পারবো। দেখে নাও কীভাবে বলবো, দেখে নাও খুবই সহজ এগুলো। তাহলে কোশ্চেন নাম্বার এটাকে আমরা 6 বলতে পারি। তাহলে কী বলছে দেখে নাও, এটা ভলিউম বা আয়তন বের করতে হলে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করতে হয়। তাহলে 4.234 ইন্টু তার সঙ্গে বলেছে দেখে নাও 1.005 ইন্টু তারপরে কী বলেছে দেখে নাও 2.01। ওকে, তাহলে এর অ্যান্সার কত হবে? অ্যান্সার বের করার দরকার নেই, আমার ক্যালকুলেশন করা দরকার নেই। অপশানগুলো কী দিয়েছে দেখে নাও। ফার্স্ট অপশান বলেছে কি 0.00855 মিটার কিউব। অপশান বি বলেছে দেখো 0.086 মিটার কিউব। অপশান সি কি বলেছে 0.0856। অপশান ডি বলেছে এখানে 0.08। ওকে, মিটার কিউব, এটাও মিটার কিউব। তাহলে বলেছে কি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা রেক্ট্যাঙ্গুলার সিট আছে তার আয়তন কত হবে, তাহলে এই 3টা গুণ করতে হবে। তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার দেখেনো কত আছে 1 2 3 4, তাৎপর্যপূর্ণ সংখ্যা 4, এটা কত আছে দেখো 4, আর এর কত আছে দেখেনো 1 2 3। তাহলে এদের মাল্টিপ্লাই করার পর যে সংখ্যাটা বা যে অ্যান্সারটা আসবে তার তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার কত হবে, সবথেকে কম যা তার সঙ্গে সমান হবে, অর্থাৎ দেখো 3। এখানে সবথেকে কম তাৎপর্য সংখ্যা কত 3, এই দুটো 4 4 করে আছে। তাহলে এর মধ্যে 3 সিগনিফিকেন্ট ফিগার কোনটা সেটা দেখবো। তাহলে এটা দেখো না, এটা 2 আছে, পয়েন্টটা এটা বাদ, তাহলে এটা 2, এটা হবে না, তাহলে অপশান বি হবে না। নেক্সট দেখে নাও 1 2 3, এটা 3 আছে দেখে নাও 0.855, এটা আছে, এটা কত দেখে নাও এটা একটা আছে, এই 0 বাদ, তাহলে এটাও হবে না। এটা দেখে নাও 1 2 3 4, এটা বাদ, তাহলে এটাও হবে না। তাহলে রইল কি অপশান এ। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে এর যে অ্যান্সারটা আসবে, এর যে আয়তন হবে সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা যদি আমরা ব্যবহার করি, সেখানে যেহেতু 3টে ডিজিট সংখ্যার মধ্যে সবথেকে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে 2.013, তাহলে এর মধ্যে যে অ্যান্সারটা আসবে তারও সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্য সংখ্যা হবে 3। তার যেহেতু এই শূন্যগুলো বাদ, তাহলে 1 2 3, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখলাম আমরা ক্যালকুলেশন করলাম না, গুণও করলাম না, কিছু করলাম না, দেখলাম কার কত তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, এর মধ্যে অ্যান্সারটার কার কত তাৎপর্য সংখ্যা আছে, সেখান থেকে আমরা সহজে বুঝতে পারলাম যেহেতু এই 3 তাৎপর্যপূর্ণ সংখ্যা, তাহলে এটাই হবে উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেনটা কী বলছে দেখে নাও, মাল্টিপ্লাই 107.88 by 0.610 and express the result with correct significant figure। তাহলে এখানে যে দুটো সংখ্যাকে গুণ করতে বলেছে, গুণ করার পর যে রেজাল্ট আসবে তাদেরকে সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যা আকারে লিখতে বলেছে। তাহলে এখানে দেখে নাও সংখ্যাটা কী বলেছে, এইগুলো দেখে আমরা গুণ না করে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে এটাকে আমরা 7 নম্বর কোশ্চেন বলতে পারি। কোশ্চেন নম্বর 7, দেখ কোনটার সঙ্গে কার গুণ করতে বলেছে 107.88 ইন্টু এর সঙ্গে কত গুণ করতে বলেছে 0.610। ওকে, এটা গুণ করতে বলেছে। গুণ করার পর কত আসবে সেটাকে লিখতে বলেছে। তাহলে এখানে অপশান এ বলেছে দেখে নাও, এখানে অপশান এ বলছে, অপশান এ হচ্ছে এখানে দেখে নাও
65.8068, 65.8068 অপশান বি দেখে নাও। অপশান বি বলছে এখানে 64.807। অপশান সি দেখে নাও কত বলছে, অপশান সি হচ্ছে 65.81, 65.81। অপশান ডি দেখে নাও কত হচ্ছে, অপশান ডি বলছে এখানে 65.8, 65.8। তাহলে কোনটা অ্যান্সার হবে? আমরা মাল্টিপ্লাই করবো না তাছাড়াই। এখানে সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হচ্ছে দেখো, 1 2 3 4 5, 5টা। এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হচ্ছে দেখো, 1 2 3 3। তাহলে এদের মাল্টিপ্লাই করার পর যেই অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটারও তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হতে হবে? 3 হতে হবে। তাহলে দেখানো কার 3 আছে, এটার কত আছে দেখেন, এটা অনেক বেশি, এটা হবেই না। নেক্সট দেখানো 1 2 3 4 5, এটাও হবে না। নেক্সট দেখেন 1 2 3 4, এটাও হবে না। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, অপশান ডি। তাহলে 65.8 এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এর হচ্ছে সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটার গুণফল কত হবে দেখে নাও, 65.8। ওকে, তো আসলে এই ট্রিকগুলো বুঝতে পারছো। দেখে আমরা কোনো ক্যালকুলেশন করছি না, দেখিয়ে অ্যান্সার বসিয়ে দেবো, দেখবো এর অ্যান্সারটা বসাবো। ওকে, সময়টা দেখবে খুব একটা সেকেন্ডের বেশি সময় লাগবে না। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কত বলেছে, দ্য রেডিয়াস অফ এ থিন ওয়্যার, the radius of a thin wire is 0.16 millimeter. The area of cross section of the wire is millimeter square with correct significant number. Okay, correct number of significant figure is, আমরা যে একটা ক্রস সেকশনাল এরিয়া বের করতে পারছি আর রেডিয়াস বলে যে কত 0.16 মিলিমিটার স্কোয়ার, তা সেটা সঠিক ক্রস সেকশনাল এরিয়া কত হবে? অবশ্যই কারেক্ট সিগনিফিক্যান্ট ফিগার ইউজ করে। সেটা কীভাবে করে দেখানো, এটাও খুব সহজ আছে। এইগুলো আমরা কোনো ক্যালকুলেশন করবো না, শুধু দেখবো আর অ্যান্সারটা বসাবো। 7 নম্বরে কোশ্চেন নম্বর 8 হবে, কোশ্চেন নম্বর 8। তাহলে আবার রেডিয়াসটা কত বলেছে দেখো, রেডিয়াসটা বলেছে এখানে 0.16 মিলিমিটার। ওকে, তাহলে ক্রস সেকশনাল এরিয়া কত হবে সেটা বের করতে হবে। আমরা এরিয়া ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। তার মানে এইগুলো কি মাল্টিপ্লাই করতে হবে। পায়ের মান জানি কি 3.14। এর সিগনিফিকেন্ট ফিগার কত হচ্ছে দেখে নাও, এর সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে বা তাৎপর্য সংখ্যা হচ্ছে 3, আর এটা হচ্ছে 0.16 ইন্টু 0.16। তাহলে এর তাৎপর্য সংখ্যা হচ্ছে 2। তাহলে এদের মাল্টিপ্লাই করার পর যেই সংখ্যা আসবে তারও তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হতে হবে? 2 হতে হবে। তাহলে এখানে অপশানটা কী দিয়ে দেখে নাও, প্রথম অপশানটা বলেছে এখানে, প্রথম ফার্স্ট অপশানটা বলেছে কত দেখেন 0.08, 0.08 অপশান বি। অপশান বি বলছে এখানে কত 0.080। অপশান সি বলছে দেখানো, অপশান সি বলছে 0.0804। অপশান ডি বলছে দেখানো কত হচ্ছে, অপশান ডি বলছে 0.080384। ওকে, এটা তাহলে এর মধ্যে সঠিক উত্তরটা কত হবে? আমি বললাম কি সবথেকে কম সিগনিফিকেন্ট ফিগার যার হবে সেইটা হচ্ছে সঠিক উত্তর হবে। তাহলে দেখে নাও কত আছে 2। তাহলে এখান থেকে না এইটা, এটা বাদ, এটা একটা আছে, হবে না। এটা তো আগে 0টা বাদ, তাৎপর্য সংখ্যা 90 না। তাহলে এইটা 2 আছে, অর্থাৎ এইটা অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এইটাও হবে না, এইটাও হবে না। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান বি 0.080। এটা হচ্ছে কি সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে 9 নম্বর অঙ্কটা কী বলছে দেখে নাও, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 5.0 ইন্টু 10⁻⁻6 ইন্টু 5.0 ইন্টু 10⁻⁻8 উইথ ডিউ রিগার্ডস টু সিগনিফিক্যান্ট ডিজিটস। তাহলে এটা সিগনিফিক্যান্ট ফিগার ডিজিট অনুযায়ী সঠিক অ্যান্সারটা কোনটা হবে দেখে নাও। তাহলে নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নম্বর 9। ওকে, কোশ্চেন নম্বর 9টা দেখে নাও কী আছে, 5.0 ইন্টু 5.0 ইন্টু 10⁻⁻6, 10⁻⁻6 ইন্টু তারপরে কী দিয়েছে দেখে নাও, যে 5.0 ইন্টু 10⁻⁸, 10⁻⁸। ওকে, তাহলে এদের মাল্টিপ্লাই করার পর কত আসবে? এখানে অপশানগুলো দিয়ে দেখো। প্রথম অপশানটা কি, অপশান এ এখানে বলেছে 25 ইন্টু 10⁻⁻14 অপশান বি। অপশান বি হচ্ছে দেখানো, অপশান বি হচ্ছে কি 25.0 ইন্টু 10⁻14, 10⁻⁻14। তারপর অপশান সি দেখানো কত হচ্ছে, অপশান সি বলছে কি 2.50 ইন্টু 10⁻⁻14। আর অপশান ডিটা দেখানো কত বলছে, অপশান ডিটা এখানে হবে কি 250
250 ইন্টু 10⁻⁻14 ওকে -15 এটা হচ্ছে -15 এটা দিয়েছে। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সারটা কত হবে দেখে নাও। তাহলে আমি বললাম কি 8 আর 6 কত হচ্ছে 14, পাওয়ার 14 ঠিক আছে প্রত্যেকটা। দেখো পয়েন্ট কটা সিগনিফিকেন্ট ফিগার আছে 2, এরও আছে 2, তাহলে অবশ্যই যে সংখ্যা হবে তারও তাৎপর্যপূর্ণ সংখ্যা 2 হবে। তাহলে সঠিক উত্তরটা কত হবে দেখে নাও। এখান থেকে 3টে আছে, এটা হবে না, এটাও 3টে আছে, এটাও হবে না, এটাও 3টে আছে, এটা হবে না। তাহলে সঠিক উত্তরটা হবে এটা 25 ইন্টু 10⁻⁻14, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও এরকম যেই এক্সাম্পলগুলো দেখালাম এরকম টাইপের আরও এক্সাম্পল আছে, তোমরা এগুলো সব প্র্যাকটিস করো বিভিন্ন বই থেকে, যেখানে যেখানে আছে, যেখানে যেখানে তুমি সিগনিফিকেন্ট ফিগার খুঁজে পাবে সেখানেই কোশ্চেনগুলো সলিউশন করার চেষ্টা করবে। তাহলে আজকে যে কনসেপ্টটা বোঝালাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।